চট্টগ্রাম সব সময় পথ দেখিয়েছে। এখনও চট্টগ্রাম গত যে স্ট্যাটিস্টিক্স সমগ্র সিটি কর্পোরেশনের আমরা গত বছর 2025 সালে প্রথম স্থান অর্জন করেছি। এর মাধ্যমে আমাদের স্ব এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা আঙিনাকে পরিষ্কার রাখবো, আমরা আমাদের ড্রেনগুলোকে ক্লিন রাখবো, আমরা বিভিন্ন ধরনের মশার আক্রমণ থেকে সাধারণ মানুষকে স্বস্তিদায়ক অবস্থা আমরা দিব এবং এইভাবে আমরা ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করব এবং আমরা এই ক্লিন গ্রিন হেলদি সেফ সিটিকে আমরা বাস্তবায়িত করব। এই জন্য প্রতি শনিবার আমরা আমাদের আঙিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আপনারা জানেন এখন কিউলেক্স মশার বিস্তার লাভ করেছে। কিউলেক্স মশার বিস্তার লাভ করার মূল কারণ হচ্ছে এখন নালা নর্দমা এবং বিভিন্ন ধরনের ড্রেনের মধ্যে যে ময়লা আবর্জনাগুলো আছে, আমরা বারবার যে সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করার পরেও মানুষ যত্রতত্র ময়লা ফেলছে, প্লাস্টিক, পলিথিন, ককশিট এবং অন্য বর্জ্য ফেলার কারণে সেখানে যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি না হওয়ার কারণে পানির গতি প্রবাহ না থাকার কারণে সেখানে স্ট্যাগনেন্ট অবস্থায় ময়লাগুলো থাকার কারণে পচনশীল হয়ে সেখান থেকে মশার বিস্তার লাভ করছে। এই জন্য আমাদেরকে এই ড্রেনগুলো ক্লিন করতে হবে। বর্ষাকালে আমরা যেটা দেখি আমাদের ভয় থাকে, যেহেতু সেখানে টবের পানির মধ্যে, ডাবের খোসার মধ্যে, বিভিন্ন বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালসের মধ্যে এবং অন্য প্লাস্টিক কন্টেনারের মধ্যে স্বচ্ছ পানি জমে সেখানে ডেঙ্গু চিকুনগুনিয়া হয়। কিন্তু এই সিজনে যেটা হয় সেটা হচ্ছে কিউলেক্স মশা। এটা ডেঙ্গু চিকুনগুনিয়া করে না, একমাত্র এডিস মশার লার্ভা ছাড়া। কাজেই আমাদেরকে এখন যেটা করতে হবে, কন্টিনিউয়াস প্রসেসে আমরা যদি স্ব আঙিনা ক্লিন রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা ড্রেনগুলোকে যদি ক্লিন রাখি, তাহলে কিউলেক্স মশার বিস্তার রোধ করতে আমরা সক্ষম হব। এইভাবে আমরা জনগণকে একটি স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে যাব। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম সব সময় পথ দেখিয়েছে। এখনও চট্টগ্রাম গত যে স্ট্যাটিস্টিক্স সমগ্র সিটি কর্পোরেশনের আমরা গত বছর 2025 সালে প্রথম স্থান অর্জন করেছি। এর মাধ্যমে কাজে আমরা মনে করি এই প্রথম স্থান আমরা ধরে রাখতে চাই সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনে আমাদের এই ক্লিন গ্রিন এই কনসেপ্টের মধ্যে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে। আমি শুধু সাধারণ জনগণকে বলতে চাই, বারবার যেটা বলছি, যে এই শহর আমাদের সবার শহর, এই শহর আমার একার শহর নয়। কাজে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যার যার বাড়ি আছে তার বাড়ির আঙিনা পরিষ্কার করবেন। বাড়ির সামনে যদি নালা থাকে, একদিন শনিবার আপনারা গোসল করার আগে সকালে যে ব্যায়াম করতে যান, ব্যায়াম করার সময় আপনারা এই নালাগুলোকে ক্লিন করে আসবেন। তারপরে আপনি বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে বাইরে যাবেন। কাজেই মনটাকে ভালো লাগবে যে আপনি শহরের জন্য, আপনি একজন নাগরিক হিসাবে আপনার দায়িত্ববোধ থেকে আপনি কিছু করতে পেরেছেন। আমি এটাই জনগণের উদ্দেশ্যে বলতে চাই এবং আবারও বলতে চাই, এই শহর আমাদের সবার শহর। এই শহরকে আমাদেরকে সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহরে পরিণত করে দিতে হবে। ধন্যবাদ সবাই।